নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন হলো সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা। আর এই দেখো, চা নিয়ে হাজির, খাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কিছু কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার না করে পারলাম না। সেটা হলো অতি বাস্তব কথা, যেগুলো আমি নিজে রিয়েলাইজ করেছি। আমি ভাবলাম যে দেখি আমার বন্ধুরা আমার মতন চিন্তা ভাবনা করে কি করে না। হয়তো কেউ এরকম চিন্তা ভাবনা করবে, হয়তো করবে না। চা খেতে খেতে দেখো একটা মুভি লাগিয়েছি। কয়েক মাস পরে সন্ধেবেলা আরাম করে বসে চা খাচ্ছি আর মুভি দেখছি। কেন কি জানি না, এই যেখানে কাজ করছি, এখানে কাজ করতে করতে না এত টায়ার্ড হয়ে যাচ্ছি যে নিজের জীবন, নিজের আনন্দ কিছুই যেন মানে উপলব্ধি করতে পারছি না। সবই করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি ফিরছি, মেয়েদের পড়াচ্ছি, রান্নাবান্না করছি, সব কিছু আছি, কিন্তু আমার মধ্যে আমি নেই। জানি না কেন, শুধু দৌড়েই যাচ্ছি দৌড়েই যাচ্ছি। ওই জন্য আজকে আমি ঠিক করেছি, আজকে আমি কোনো ঘরের ভিডিও করব না। একই তো, কিছুটা তোমাদের সাথে বাস্তব গল্প, বাস্তব কথা, যেটা আমি নিজে রিয়েলাইজ করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু বেশ মহা আনন্দে মুভিটা দেখছি। দেখতেই পাচ্ছ, দেখো, বহু মাস পরে। কেউ বাড়িতে নেই, সব থেকে বড় কথা, কেউ বাড়িতে নেই। আমার মেয়েরা গেছে যার যার নিজস্ব ক্লাসে, কর্তা মাসে হয়ে গেছে নিজের কাজে, বাড়িতে আমি একা। মুভি তো আগেও দেখতাম, কিন্তু কি এখন আর না, মানে কাজ করতে করতে, মানে যেখানে কাজ করছি, যে প্ল্যাটফর্মে, সেখানে কাজ করতে করতে না যে মুভি দেখবো, সেই সময়টুকু করে উঠতে পারি না। ভাবি যে অন্য কোনো কাজ করি, অন্য কোনো কাজ করি। আরে কত কাজ করব? কাজেরও তো একটা লিমিট আছে। কত করব? করার কোনো শেষ নেই। হ্যাঁ, যখন বাড়িতে গেছিলাম কালী পুজোর সময়, ওই কদিন মানে আমার জীবনের, মানে ওই কদিন এত আনন্দের ছিল। তোমরা ওই কদিনের ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। আর পুরোটা অন্ধকার, সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই। নাই তোমরা ভাবতে পারো যে সত্যি বলছি কি মিথ্যে বলছি। দেখো, পুরোই কিন্তু অন্ধকার। কেন কি এখন বাজে 7:30, অন্ধকার পুরো। সত্যি গো বন্ধুরা, যথেষ্ট খাটনি প্ল্যাটফর্মে, কিন্তু তার সাথে সাথে আনন্দও আছে। আনন্দ এটাই যে আমি আমার ইচ্ছা অনুযায়ী কাজ করি, যেটা করি নিজের ইচ্ছাতে, নিজের নিজের মন থেকে। আর যেটুকুনি করি নিজের সংসারের জন্য করি, নিজের মানে নিজের স্বামী, নিজের বাচ্চা, নিজের সংসার, সেই ভেবেই আমি কিন্তু করি। এমন না যে আমাকে খুব বাধ্য করছে, না, আমি নিজের থেকেই করছি। আর এটা আমার ডেলিকার। হ্যাঁ, কিছু কিছু এক্সট্রা করতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেটুকুনি যাই করছি শরীর বুঝে, সময় বুঝে, সমস্ত। যদি জায়গায় কোনো জায়গায়, মানে কোনো জায়গায় যদি যেতে হয়, যেমন ধরো মাঝে মাঝে স্কুলে যেতে হয়, অনেক সময় গ্রসারি আনতে যেতে হচ্ছে, এদিক ওদিক বন্ধুদের বাড়ি যেতে হচ্ছে, সব কিছু কিন্তু মেনটেন করছি। আর সেটুকুনি সব কিছু কিন্তু তোমাদের ব্লগের মাধ্যমে দেখাচ্ছি, কখন কোথায় কোন জায়গায় যাচ্ছি। হ্যাঁ, এমন এমন পরিস্থিতি হয় যেখানে মোবাইল নিয়ে যাওয়া যায় না, কিংবা সামনের মানুষ পছন্দও করে না, সেসব জায়গায় কিন্তু নিয়ে যায় না। কারণ সবাই কিন্তু ভিডিওটা পছন্দ করে না। ভিডিও পছন্দ করে না মানে না হলো ভিডিও অন্যের কেউ নেবে, সেটা কিন্তু অনেকেই পছন্দ করে না। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে কথা বলছি, ভালো লাগছে। তার থেকেও বেশি ভালো লাগছে আরাম করে যে, দেখো, কথা বলতে বলতে চা খেতে ভুলে গেলাম। আরাম করে যে বসে, এই যে অনেক দিন পরে সন্ধেবেলায় চা খাচ্ছি আর মুভি দেখছি, এটা বেশ আমার কাছে ভালো লাগছে। বেশ মানে সে মানে ভাষায় বলে বোঝানো না। এমনি আমার শরীর কিছুদিন একটু খারাপ চলছিল, তোমাদের আমি বলেছি। তাও তো আমি সেই শরীর খারাপকে ইগনোর করে আমি মহা আনন্দে আছি। শরীর থাকলে খারাপ হবেই, এটাই বাস্তব কথা। গাড়ি যদি রাস্তায় চলে, গাড়ির যখন তখন পেট্রোল খতম হয়ে যেতে পারে, কিছু বি হতে পারে। সেরকমই আমরা তো মানুষ, শুধু গাড়ি বলে না, কোনো কারখানায় যদি কোনো মেশিন চলে, কোনো বড় তো যদি একটা মেশিন চলে, মেশিনও কিন্তু চলতে চলতে কিছু একটু খারাপ পার্টসপাতি হয়ে যায়। আমাদের শরীরও তো সেরকম মেশিনের মতন, জংপত্তর তো পরেই। তো সেরকমই বন্ধুরা,
তো কয়েকটা কমেন্টস আজকে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথম কমেন্টসটি লিখেছে, মানে প্রতিদিনকার মতন তোমাদের সাথে আমি কিছু কমেন্টস শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে, চলো তোমাদের সাথে পড়ি। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো হাসির কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করবো। দুটো না, একটা তো অবশ্যই হাসির হবে। সেটা প্রথম কমেন্টসটি করেছে হলো সাপিস কিচেন বিডি দিদিভাই। সেই লিখেছে যে, সুপ্রিয়া বোন, তোমার রবিবারের ব্লগটা দেখলাম, বেশ ভালো লাগলো, বেশ মজা করলে রবিবারে। হ্যাঁ, সপ্তাহে একটা দিন একটু তো আনন্দে থাকি, আর ওই দিনটা একটু আমি রিল্যাক্সে কাজ করি। মানে করছি তো করছি, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু না, আরামসে। না সেদিন অফিস আছে, না বাচ্চাদের স্কুল আছে, ওই জন্য আরামসে আমি কাজটা করি। কিন্তু দিদিভাই, তুমি যে এত সুন্দরভাবে ব্লগটি দেখে আমার ভিডিওটি দেখে আমাকে তুমি কমেন্টস করেছো, কি বলবো বুঝতে পারছি না। মানে তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর দ্বিতীয় কমেন্টসটি করেছে এসকে বন্ধু লিখেছে যে, তোমার তো হাতে ব্যথা, তুমি যোগা করার সময় নাকে হাত দিচ্ছিলে কেন? তো এসকে বন্ধু, আমরা যে নাকের মাধ্যমে যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস আদান প্রদান করি, যোগাতে ওই একটা বিশাল পার্ট। আমরা যদি এইটা বন্ধ করি, তাহলে আমাদের এইটা দিয়ে আমরা নিঃশ্বাসটা ছাড়ি, আবার যখন এটা বন্ধ করি এটা দিয়ে নিঃশ্বাসটা ছাড়ি। এটাতে কি হয় যে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপারটা না, দুটো খুব সুন্দরভাবে ব্রিদ ইন ব্রিদ আউটটা হয়, আর যেটা আমাদের শরীরের পক্ষে ভালো। হ্যাঁ, এখন ইদানিং একটু আমার অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু পুরোনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কিন্তু প্রতিদিন কম বেশি কিন্তু আমি যোগাটা করি, আমার ভালো লাগে। করি মানে কি, আমার ভালো লাগে, সেই হিসাবে কিন্তু আমি করি। আর আমার এসকে বন্ধু লিখেছে যে, হাতে ব্যথা তুমি নাকের যোগা করছো কেন? তার কারণটা হলো এটাই, যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। তার সাথে সাথে আর একটা কমেন্ট না পড়লেই নয়, সেটা হলো সুজাতা সংসার দিদিভাই লিখেছে। মানে দিদিভাই বলেছিল আমাকে একদিন যে, সুপ্রিয়া বোন, তুমি তো যোগা করো, তুমি এমন যোগা করো যাতে হলো যেহেতু আমার ডাক্তারি রিপোর্টে আমার সুগার ধরা পড়েছে, তোমাদের আমি বলেছিলাম, তো সুগার যাতে কম হয় সেই হিসাবে এমন কিছু যোগা করো যাতে তোমার শরীরের পক্ষে আরও ভালো হবে। দিদিভাইয়ের এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। দিদিভাই খুব সুন্দর একটা আমাকে পরামর্শ দিয়েছে যে, এমন যোগা করো যাতে হলো সুগার কম হয়। হ্যাঁ হয় বন্ধুরা, এমন অনেক কিছু আছে যেগুলো করলে আমাদের শরীরের পক্ষে অনেক ভালো, কিন্তু সেইগুলো না বুঝে করাটা উচিত না। তার জন্য আমাকে একটু সার্চ করতে হবে, গুগল হোক কি ইউটিউব হোক কি, যারা করে এগুলো সেইগুলো চ্যানেলগুলো যদি আমি দেখি, আমি জানতে পারবো। অবশ্যই দিদিভাইয়ের এই কথাটা আমি মাথায় রাখবো। আমার দিদিভাইয়ের মানে সুজাতা সংসার দিদিভাইয়ের এই কথাটা এত ভালো লেগেছে, যার জন্য কিন্তু কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যোগা করা কিন্তু খারাপ না, কিন্তু কোনটা করলে কি হবে সেটা একটু আমাদের জেনে রাখাটা অবশ্যই প্রয়োজন। আর কিছু কিছু যোগা আছে যেগুলো আমরা করতেই পারি, বড় ছোট মেজো মাঝারি, বয়স হয়ে গেল কম বয়স, কোনো ব্যাপার না। কিছু কিছু যেগুলো আমরা এক্সারসাইজ হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে শুধু জাস্ট এই কথাগুলোই বলার জন্য আজকে ভিডিওটুকু। আজকে কোনো ঘরের কিছু না। আর আজকে সন্ধ্যেবেলাটা বেশ ভালো লাগছে, কেন কি এক কাপ চা, তার সাথে টিভি, পুরো নিরাপত্তা, খুব ভালো লাগছে। তো আজকে সন্ধ্যেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করলাম গল্পের মাধ্যমে। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর অনেকটা মনের কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, যেটা সবার সাথে শেয়ার করা যায় না, আর সবাই শুনতেও চায় না। শুনবে কেন? কারোর কাছে কিন্তু এখন সময় নেই, সময়ের অভাব সবার কাছে। শুধু যে আমার কাছে তোমার কাছে বন্ধুরা তা বলে না, এখন বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু সময়ের অভাব। ওই জন্য মোবাইলে আমাদের কাছে এমন একটা হাতিয়ার, যার মাধ্যমে আমরা আমাদের মনের কথা বলতে পারি। আমি জানি না যে আমার কথা কটা মানুষের কাছে যাচ্ছে, কিন্তু আমি এইটুকুনি জানি যে আমি বলছি, আমার হাতে মোবাইল আছে, আর আমার মনটা অনেকটা হালকা হয়েছে। হতে পারে একজন দেখলো, দুইজন দেখলো, তিনজন দেখলো, একজন তো দেখবে, একজন তো আমার কথা শুনবে, সে তো বুঝবে যে আমি আমার মনের কথা তোমাদের কাছে বলেছি। সেটাই আমার শান্তি, সব থেকে বড় শান্তি যে আমি মনটা অনেকটা হালকা হয়েছে। ভালো মন্দ সব কিছু নিয়েই ব্লগ, ডেলি ব্লগ, যারা ডেলি ব্লগ করে ভালো মন্দ সব কিছু নিয়েই করে, আর আমারও কাজ তাই ডেলি ব্লগ আমি তোমাদের সামনে পেশ করি। আশা রাখি তোমাদের ভালো লাগবে। আর আজকে যেটুকুনি বললাম সেটুকুনি পুরো মনের কথা, আশা রাখছি এটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।